15 সেনা কর্মকর্তাকে নেওয়া হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য। যেই সেনাবাহিনী আমাদের জন্য গর্ব, যেই সেনাবাহিনী আমাদের জন্য অহংকার, যেই সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার রক্ষা কবচ, সেই সেনাবাহিনীকে দাঁড়াতে হচ্ছে বিচারিক আদালতে। চিন্তা করেন এর দায়ভার কার? কার কারণে আজ বাংলাদেশের সেনাবাহিনীর এই অবস্থা দেখতে হচ্ছে? একদিকে সেনাবাহিনীকে নেওয়া হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের কাঠগড়ায়, আরেক দিকে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিচ্ছেন। একটা দেশের জন্য কতটা লজ্জাকর হতে পারে সেই দেশের সার্বভৌমত্ব রক্ষাকারীর যদি বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়। প্রিয় দর্শক, শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছে সে বক্তব্য আপনাদেরকে জানাবো, এবং এই বক্তব্যটাই শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াতে পারে। আপনারা জানেন যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 15 জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাকে নেওয়া হয়েছে বিচারের জন্য। সেখানে নেওয়া হয়েছে। এর আগেও আপনারা জানেন যে 27 জন কর্মকর্তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। সেই বিষয়টা ক্লিয়ার করেছেন চিফ প্রসিকিউটর ব্যারিস্টার তাজুল ইসলাম। সেনাবাহিনীর আসলে অপরাধটা কি, বা পুলিশ কর্মকর্তাদের অপরাধ কি, একটা দেশের বাহিনীর অপরাধ কি? ধরেন সেনাবাহিনীর মধ্যে যদি কোনো সেনা সদস্য অপরাধ করে, তাহলে সামরিক আইনে তাদের বিচার করে তাদের যেই শাস্তি সেটা তাদেরকে দেওয়া হয়। এখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে নিয়ে আসা হয়েছে, এটা আইন মাফিকই নিয়ে আসা হয়েছে, কিন্তু এইটা আমাদের জন্য খুবই লজ্জাকর। একটা জাতি হিসাবে, একটা জাতির সার্বভৌমত্ব রক্ষাকারীদের এইভাবে আদালতে নিয়ে আসা আমাদের জন্য খুবই লজ্জাকর। তবে আপনাদেরকে জানাই কিভাবে তারা এসেছে। সেনা কর্মকর্তারা কোথায় থাকবে, অর্থাৎ এই আসামিগুলো কোথায় থাকবে, সেইটা মোটামুটি ক্লিয়ার করা হয়েছে। সেনা সদস্যদের অর্থাৎ এই সেনা অফিসারদেরকে নিয়ে আসা হয়েছে প্রিজন ভ্যানে। সেই প্রিজন ভ্যানটা কিন্তু একদম নতুন। সেই প্রিজন ভ্যানের মধ্যে এসি রয়েছে, বসার জন্য সোফা রয়েছে, আলাদা কেবিন রয়েছে, যে কেবিনগুলো খুবই মানসম্মত। এইটা সেনা অফিসার হিসেবে তাদের রেসপেক্টের জন্য হয়তো বা এটা করা হয়েছে। অন্যান্য আসামিরা কিন্তু এই সুযোগ সুবিধা পান নাই, বা ইতিপূর্বে কিন্তু আমরা দেখি নাই। এবং সেখানে যে কেবিনগুলো রয়েছে সেই জায়গায় একটা দেখলাম সিসি ক্যামেরাও আছে, মানে প্রত্যেকটা রুমে সিসি ক্যামেরাও আছে। আবার সিসি ক্যামেরার জন্য যে মনিটর সেটাও আছে, সেটা দেখলাম। অর্থাৎ অত্যাধুনিক একটা গাড়ি ব্যবহার করা হয়েছে এই সেনা অফিসারদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসার জন্য। এবং এই সেনা অফিসারদের আদালতের কার্যক্রম শেষ হলে কোথায় পাঠানো হবে সেটাও কিন্তু বলেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। কোথায় রাখা হবে সেটা বলছি। শেখ হাসিনা এইদিকে কি বলছে, আপনারা যদি শেখ হাসিনার অডিও কল বা অডিও শুনে থাকেন এই ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায়, সেখানে শেখ হাসিনা কিন্তু একটা বক্তব্য দিয়েছে, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য। সেই বক্তব্যে তিনি বলেছেন যে পুলিশ, আর্মি, তারপরে বিজিবি, আনসার, যেটাই বলেন, সরকারি যে সকল বাহিনী রয়েছে, এরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলেছে, অর্থাৎ উপরের নির্দেশ মেনে তারা তাদের কার্য পরিচালনা করেছে। সেই ক্ষেত্রে এরা উপরের নির্দেশে যদি করে থাকে তাহলে অপরাধ হবে উপরের। শেখ হাসিনা নিজের ঘাড়ে এই দায়টা নিচ্ছেন, কারণ শেখ হাসিনা সরকার ছিল। শেখ হাসিনা নির্দেশ দিয়েছে, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, আনসার, বিজিবি সবাই সেই নির্দেশ পালন করেছে। তার মানে প্রধান আসামি হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা নিজেই এটা স্বীকার করলেন। পরবর্তীতে সাক্ষ্য প্রমাণে কি হবে না হবে সেটা পরের ব্যাপার। শেখ হাসিনার এই অডিও যদি আদালত গ্রহণ করেন, তাহলে নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনা নিজেই ফেঁসে যাবেন, কারণ তিনি স্বীকার করেছেন। দ্বিতীয় কথা হচ্ছে, যদি সরকার বা উপরের কেউ অর্ডার দিয়ে থাকে কোনো অন্যায় কাজ করা, সেটা অধস্থন কর্মকর্তা বা কর্মচারী করতে পারেন কিনা।
অধস্থন কর্মচারী এবং যারা অফিসার রয়েছে তারা এটা করতে বাধ্য কিনা। জি না, বাধ্য নয়। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হচ্ছে, যদি সে উপরের অর্ডার না মানে তাহলে তার চাকরি থাকে না। এটা কিন্তু আমরা বিগত দিনে দেখেছি। হয়তো অবসরে পাঠানো হয় বা কোনো একটা অপবাদ দিয়ে তার বিরুদ্ধে মামলা করা হয়, ওএসডি করা হয়, এভাবে করা হয়। তাই বাধ্য হয়ে অনেক অনেক অফিসারেরা বা অনেক কর্মকর্তারা কিন্তু বাধ্য হয়ে অনেক অপরাধ করেন। যদি সরকার একটা অর্ডার দেয়, সে অর্ডার পালন না করলে তার চাকরি থাকবে না। তার সংসার চালাতে, তার পদ টিকে রাখতে, তার চেয়ার টিকে রাখতে সরকারের কথাবার্তা কিন্তু মানতে হয়। এটা আমরা সবাই জানি। পুলিশ সরকারের অধীনে চলে, তাই তাদেরকে মানতে হয়। যদি না মানে, এখানে স্পষ্টভাবে আইনে উল্লেখ আছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করতে বাধ্য, অবৈধ আদেশ কিন্তু পালন করতে বাধ্য নয়। এটা একবারে আইনে স্পষ্ট করে বলা আছে। সেই ক্ষেত্রে এই যারা অপরাধ করেছে তাদের মানে এই অপরাধটা এ আইনেই কিন্তু আসবে, যে আপনি উপরের অর্ডার বলেন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অর্ডার বলেন, আপনি কেন পালন করলেন। এখন পালন না করলে কি হবে সেটা কিন্তু আমরা জানি, এটা মানে আমাদের প্রেক্ষাপট থেকে, কিন্তু আইন সেটা বলছে না। আইন বলছে যে আপনি অবৈধ আদেশ মানতে বাধ্য নয়। শেখ হাসিনা এই বক্তব্য যেটা দিয়েছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা হচ্ছে উপরের নির্দেশ মেনে তারা এই কাজগুলো করেছেন, এটা যদি আদালত আমলে নেই তাহলে পুরো দায়ভার হচ্ছে শেখ হাসিনা এবং শেখ হাসিনার যে সকল এমপি মন্ত্রীরা ছিল তারা। কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর মতো একটা স্পর্শকাতর মানে বাহিনী, সেই বাহিনীকে কেন তারা কাজে লাগালো, তাদের উপরে কোন প্রেশার দেওয়া হয়েছিল যার কারণে এই সেনা অফিসারেরা গুম খুনের সাথে জড়িত হয়েছে। এখনো যদিও প্রমাণ হয় নাই, তারপরে তো প্রমাণের জন্য বা সেই অভিযোগগুলো আমলে নিয়েই মহামান্য আদালত কিন্তু ওয়ারেন্ট ইস্যু করেছে বা তাদেরকে আদালতে হাজির হতে বলেছে। যদি এটা সত্য হয়ে থাকে তাহলে কোন চাপে, কার চাপে, কে চাপ দিয়েছিল। আপনারা কিন্তু জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানমন্ত্রীর অধীনস্থ নয়। বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু রাষ্ট্রপতির অধীনস্থ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ। এই ক্ষেত্রে শেখ হাসিনা নির্দেশ দিলে যে সেনাবাহিনী সেটা মানবে বা মানতে বাধ্য তা কিন্তু নয়। রাষ্ট্রপতির নির্দেশে সেনাবাহিনীর কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা হয়। তারপরেও বাংলাদেশ সেনাবাহিনী অবৈধ কাজে বা হচ্ছে সরকারের অবৈধ নির্দেশ পালন করতে বাধ্য নয়। তারপরে কেন করলেন? এই দায়ভার কার? আসলে কোন প্রেক্ষাপটে আজকে আমাদের এই কালো ইতিহাস দেখতে হচ্ছে? প্রিয় দর্শক, এই যেই সেনা কর্মকর্তাদের আসামি হিসেবে যেই আদালতে নিয়ে আসা হয়েছে, এদেরকে কোথায় রাখা হবে? চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেছেন যে কারা কর্তৃপক্ষ যেখানে ভালো মনে করবেন বা যেখানে চাইবেন সেখানেই রাখা হবে। তবে আপনারা জানেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে, ক্যান্টনমেন্টের একটা ভবনকে সাবজেল হিসেবে ঘোষণা করা হয়েছে। তো মনে করা হচ্ছে যে সেখানেই রাখা হবে। প্রিয় দর্শক, আপনারা এই বিষয়ে কি মনে করছেন? আজ বাংলাদেশ সেনাবাহিনীর এই অবস্থা কেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। দেখেন কিভাবে সেনা সদস্যদেরকে আদালতে নেওয়া হচ্ছে।